হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজো দেওয়ার ডিউটিটা আমার। তো এখানে দেখো, ঠাকুর রাতের বেলা যে ঘুম পাড়ানো হয়েছিল সেভাবেই আছে। কি বলো তো, যতক্ষণ না উঠাবো ততক্ষণ ওনারা তো আর একা একা উঠতে পারে না, তাই না? উঠিয়ে দিতে হয়। এখন কি করব, স্নান ধ্যান না করে কিন্তু এসব করা যায় না। আর তোমরা তো জানোই, ঘুম থেকে উঠে সোজা ঢুকতে হয় আমাকে রান্নাঘরে, সেই জন্য এখানে আর ঢুকতে পারি না। তো রান্নাঘরের কাজটা করে এসে তারপরে যে এখানে মানে সকালের কাজটা করে এসে তারপরে যে এখানে এসে ঠাকুরদের ঘুম ভাঙালাম। ভাঙিয়ে নিয়ে তারপরে স্নান ধ্যান করাবো। আর তোমরা তো জানোই, বৃহস্পতিবারে পুজো দেওয়া মানে কতটা সময়, প্রায় আধ ঘন্টারও বেশি সময় লেগে যায়, কেন কি সমস্তটা ধুয়ে মেজে নিয়ে তারপরে করতে হয়। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমার একটু কম লাগে, কেন কি আমার শাশুড়ি মা সবটা করে রেখেছে, ধোয়া মাজা ফুল তোলা সবটাই করে রেখেছে। তো এখন গিয়ে শুধু আমি পুজোটা দিচ্ছি আর কি। তো তারপরেও কিন্তু অনেকটা সময় লাগে, কেন কি হচ্ছে, ওই সমস্ত জিনিসের সিঁদুরের ফোঁটা দেওয়া, তারপরে সমস্ত ঠাকুরকে স্নান করানো, তারপরে আবার কি বলে পাঁচালি পরা, তো এসব করতে হয়, যার জন্য অনেকটা সময় লেগে যায়। এসব করতে গেলেও কম করে দেখবে 15 মিনিট সময় লেগেই যায়। 15 মিনিট একটু বেশিও লাগে মাঝে মধ্যে, সবসময় তো নির্দিষ্ট ঘড়ি দেখে করা যায় না। তো যাই হোক, এখানে আমি আমার মা লক্ষ্মীকে স্নান করিয়ে এই যে মালা ঠালা পরিয়ে দিলাম। আমি শুনেছি বলতে সবাই বলে বৃহস্পতিবারে নাকি শতভাদেরকেই পুজো দিতে হয়, মা লক্ষ্মীর পুজো নাকি শতভাদেরই করতে হয়। আমি ঠাকুরমশাইয়ের কাছেও শুনেছি, যার জন্য পুজোটা কিন্তু আমি দিই বৃহস্পতিবার করে। যখন আমি থাকি না বা কোনো অসুবিধা হয় তখন মা দেয়, তাছাড়া কিন্তু আমি দিই প্রত্যেক বৃহস্পতিবার, যতই ঝামেলা থাক, যতই অসুস্থ থাকি, যতই অসুবিধা থাক না কেন, এটা কিন্তু আমারই ডিউটি, মানে আমিই দিই। আর কি বলতো, ঠাকুর কিন্তু বসিয়েছিলাম আমি এ বাড়িতে এসে প্রথম লক্ষ্মী ঠাকুরটা আমিই বসিয়েছিলাম। এখানে কিন্তু লক্ষ্মী ছিল না, ছিল হচ্ছে তোমার ওই রাধাকৃষ্ণ, সাথে লোকনাথ, শিব, এসবই ছিল, লক্ষ্মীটা ছিল না। কিন্তু কি বলতো, আমার মনে হলো যে ঘরে যদি লক্ষ্মী না থাকে তাহলে আর কি করে হয়, তাই না? প্রত্যেকটা বাড়িতে লক্ষ্মী থাকার খুব প্রয়োজন, তো সেই জন্যই আমি বসিয়েছি এখানে। খুব বেশি দিন হয়নি বসিয়েছি তো, তবে হ্যাঁ হয়েছে 6-7 বছর হয়েছে, 6 বছর হয়েছে আর কি বসিয়েছি। তবে যাই হোক, আমার তো বেশ ভালোই লাগে লক্ষ্মী পুজো দিতে। তো এখানে দেখো, সমস্তটা রেডি করে নিয়েছি, নিয়ে যে প্রদীপ টদীপ ধরিয়ে এখন বসে গেছি পাঁচালি পড়তে। বা সেটা করলেই পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে আমার। তারপরে চলে যাব রান্নাঘরে, কেন কি রান্নাঘরের কিন্তু কোনো কাজই করিনি, ওটা তো শুধু সকালবেলার খাবারটাই করেছি। মেয়ে স্কুলে চলে গেছে, আমি আছি বাড়িতে আর মা আছে। তো মা ওই দিকটা একটু করলো, সাথে মানে যতক্ষণ যে যেদিকে পারছে করছে আর কি, সবটা তো আর আমি একা করি না। তবে হ্যাঁ, কোথাও যখন চলে যায় তখন আমার খুব অসুবিধে হয়ে যায়, তখন তো কি বলি, সবটাই করতে হয়। দেখো, ঠাকুর ঘরে প্রথম মেজে ঘষে নিয়ে পুজো দেওয়া মানে অনেকটা সময় ওখানে চলে যায়, ঠাকুর ঘর পরিষ্কার করতেই প্রায় 10-15 মিনিট সময় চলে যায়। তো সে কাজটা আমাকে করতে হয় না, এখানে কতটা সময় বেঁচে যায়। এখন আবার মেয়েকে নিয়ে যাওয়া আসা, এগুলো তো 2-4 দিন চলেই, সেই জন্য সময়টা হয় না। মা যেহেতু আছে সেই জন্য আর কি সময়টা একটু পাই। তো এখানে এই যে দেখো, গোপাল, এখানে দুটো গোপাল, ওই যে রাধাকৃষ্ণ, আমার লক্ষ্মী ঠাকুরকে স্নান ধান করিয়ে সিঁদুর টিঁদুর পরিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের ঠাকুর। এখন চলে যাব সোজা রান্নাঘরে, আর এদিক সেদিক তাকানোর সময় নেই, কেন কি আজকে বৃহস্পতিবার হাটবার, আমি যেহেতু রান্না করিনি, শুধু ডাল ভাত করেছি। তো এখন গিয়ে তো বাকি রান্নাগুলো করতে হবে, তোমাদের দাদাভাই চলেই আসবে, এখন প্রায় বাজে 1:30। তো তোমরা বোঝো, 1:30 বাজে, সোয়া দুটার সময় খাবে, তো খেয়ে দিয়ে ও চলে যাবে। এখনও আসেনি, 1:45 মধ্যেও চলে আসে। তো সেই জন্য আর কি ফটাফট গিয়ে রান্না করব। রান্না তেমন কিছুই করব না, আগের থেকে রেডিও করে রাখিনি, পরে ভাবলাম যে শর্টকাটে এটাই হবে। তো এখানে দেখো, যে মিষ্টি কুমড়োটা ভাজছি, তাড়াতাড়ি গিয়ে কেটে আগে এটাকেই বসিয়েছি। সাথে একটু মাছের তেল ছিল, তোমরা তো জানোই তোমাদের দাদা ভাইয়ের মাছের তেল খেতে কি পছন্দ, তো সেই জন্যই যে এখানে দেখো মাছের তেল। আজকে আর একটা ওই সাথে করে মানে চুল্লিতে রান্না করলে চলবে না, আজকে দুটোতে একবারে বসিয়েছি, যেহেতু সময় খুবই কম। আর সাথে এদিকে আরও ওই যা যা মানে রেডি করার আছে, পাঁপড় ভাজবো, সাথে লেবু কাটবো, তো সেসবও করে রাখছি। বললাম না যে আধ ঘন্টার সময়, আধ ঘন্টার মধ্যে করতে হবে। তবে তেমন কিছুই রান্না করছি না, যার জন্যে আর কি সম্ভব। তো এখানে দেখো আমি কি খাচ্ছি, লেবুটা কাটা ছিল, তো লেবুটা যেহেতু কাটা সেই জন্য আর কি খাবো না। তবে হ্যাঁ, খোসাটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, যার জন্য আমি ওটা ফেলি না, আর লেবুটাকে মাঝখান থেকে তুলে ফেলে দিয়ে খোসাটাকে খাচ্ছি।
আর সকাল থেকে কি বলো তো খাওয়ারও হয়নি, যেহেতু বৃহস্পতিবার, তো আগে স্নান ধ্যান করে ঢুকে পড়েছি ঠাকুর ঘরে, যার জন্য খাওয়ার সময় হয়নি। তো যাই হোক, পরে একবারে খেয়ে নিব, তাতে কোনো অসুবিধা নেই, দুটোর মধ্যে খেয়ে ফেললে কোনো অসুবিধা হয় না। আর মেয়ের স্কুল থেকে চলে আসার সময় হয়েই গেছে, তারপরে যেহেতু আজকে আবার ক্যারাটে আছে, তো একটু রেস্ট হবে না, ওকে নিয়ে যেতে হবে। তো এই যে এখানে দেখো, মানে তাড়াহুড়ো করেও কম কিছু হয়নি। এই যে ভাত, ডাল, এখানে করেছি মিষ্টি কুমড়ো ভাজা, সাথে মাছের তেল, পাঁপড় ভাজা, লেবু, আর ওখানে গাজর, বাস এই দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে। তারপরে আর কি মেয়েকে খেতে দিয়ে, তবে হ্যাঁ মেয়েকে এখনই খেতে দিব না, ওর বাবার টাইম হয়ে গেছে, ওকে খেতে দিব। সাথে মাও তো খায়নি সকালবেলা, তো মাও খেয়ে নিবে এখনই। মানে কি বলতো, সকালবেলাটা না অন্য কিছু একটু ভারী কিছু খেলে হয়ে যায়, কিন্তু যেহেতু তেমন কিছুই করিনি, আজকে করিনি বলতে রুটি করেছিলাম, তবে হ্যাঁ আমার ভাগনাও ছিল, তো সে চলে গেছে আজকে, ও খেয়ে গেছে রুটি, ওর জন্য করেছিলাম ভাত, এই জন্য একটু গন্ডগোল হয়েছে। তারপরে এখানে চলে যাচ্ছি ক্যারাটে ক্লাসে। তো ওখানে মা ছেলে খেলো, তারপরে মা মেয়ে খেয়ে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর প্রচুর ঝাঁকি লাগছিল, যেহেতু টোটোতে যাচ্ছিলাম, তো ঠিক যাওয়ার পথে ওখানে কি বলে ট্রেন যাওয়ার জন্য লাইনটা পড়ে গেল, যার জন্য ওখানে আমাদের মিনিমাম 5 মিনিট দাঁড়াতে হয়েছে। আর কি ঝাঁকি, টোটোতে তো ছবি তোলাই যায় না। তো এসে তারপরে যে দেখলাম স্যার শুরু করে দিয়েছেন ক্যারাটে, তো এখানে গিয়ে মেয়ে ঢুকেও পড়েছে। যাই হোক, ওরা করছে দেখো, এটা হচ্ছে একদম শুরুর স্টেপ। তো শুরুতে এভাবেই করতে হয়, শরীরটা নাকি গরম করতে হয়, তো কতভাবে যে কত কিছু করতে হয় জানি না বাবা, কত কিছুই দেখছি। তবে যাই হোক, আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এখানে মোটামুটি 1-1.5 ঘন্টা সময় থাকতে হয়। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আজকে আমাদের একটু বেশি সময় থাকতে হয়েছে, কেন কি স্যার আসতে অনেকটা সময় নিয়েছে, মানে অনেকটাই সময়, অনেকক্ষণ গিয়ে বসেছিলাম আজকে। এটা একটা মন্দিরের মাঠ, আর ওই পাশে যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা স্কুল, ওইদিকে স্কুলের পেছন দিক, আর এটা হচ্ছে মন্দির, তার সামনে যে মাঠটা, সেই মাঠটার মধ্যেই করায়। তো এখানে আবার মন্দিরে আজকে পুজোও আছে, তো ওইদিকে সমস্তটা রেডি ফেডি করছে, আজকে মন্দিরেও প্রচুর লোকজন আছে। তো যাই হোক, এখানে দেখো, আজকে তোমাদেরকে একটু ভালো করে দেখালাম, কোনো স্পিড দিইনি, তাতে করে কি হয় বুঝতে অসুবিধা হয়, দেখতেও ভিডিওটা খুব একটা ভালো লাগে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো। তো এখানে দেখো, মানে ছোট বড় সবাই একসঙ্গে আছে, আর মোটামুটি ভালোই আছে বাচ্চা, মানে ছোট থেকে বড়, এখান থেকে 3 বছর থেকে শুরু করে 15, 16, 17 বছর পর্যন্ত পেয়ে যাবে। তো সব রকমের ছেলে মেয়েরাই আছে, আর একই রকম ড্রেস পরে বেশ ভালোও লাগে দেখতে। তো ওটাই দেখছিলাম, প্রায় সন্ধে যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেকটা পরে এসছে, যার জন্য প্রায় সন্ধে লেগেই গেছে। তো খুব বেশি ক্লাস আজকে করাতে পারেনি, বাইরে তো সেই জন্য অন্ধকারও হয়ে গেছে, যদিও লাইট ফাইট ছিল, তারপরে সময়টা পেরিয়ে গেলে যা হয় আর কি। আর এইদিকে যেহেতু পুজোটাও চলছে, তো ওই দিকেই নজরটা সবারই একটু বেশি, তো সেখানে বসে বসে আমরা পুজোটা দেখলাম আর কি। তো তবে হ্যাঁ, এটা ছিল সন্ধেবেলার পুজো, তো তারপরে মানে সন্ধেবেলা রোজিত হয়, তো সেই পুজোটাই হচ্ছে। তবে তারপরে যে পুজোটা মেন পুজো, সেটা হবে রাত 8টার থেকে। তো এতক্ষণ আমাদের থাকা সম্ভব হয়নি, সেই জন্য আর কি একটু প্রণাম করে একটু দক্ষিণা দিয়ে চলে এসেছি আমরা। আর বলেছে অবশ্য যেতে, কিন্তু এত রাতে আর কে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।